সাতক্ষীরা সদর থেকে মাত্র 50 টাকা খরচ করে আপনিও আসতে পারেন এমন কিছু সুন্দর জায়গায়, যেখানে আসলে আপনার মন ভালো হতে বাধ্য। তাই আজকের এই ভিডিওটি দেখলে আপনিও খুঁজে পাবেন আপনার মন ভালো করার মতো কিছু সুন্দর জায়গার সন্ধান। জাস্ট অসাধারণ। সাতক্ষীরা সদর থেকে আপনারা যে কিছু দূর আসলে এমন একটা সুন্দর জায়গা উপভোগ করতে পারবেন, আপনারা মানে কল্পনাই করতে পারবেন না। সো চলেন সামনের দিকে এগোই এবং আপনাদের দেখানোর চেষ্টা করি। ওকে, সামনের ওই রাস্তাটা হচ্ছে দুই পাশ দিয়ে তাল গাছ এবং মাঝখান দিয়ে রাস্তা। এখন বাজে ঠিক 12টা, আর এই সময়টাতে এই রাস্তায় দেখতে পাচ্ছেন কোনো লোক নাই। ঠান্ডার সময়, আর আজ রোদও বার হয়নি। এইখানে একটা জিনিস ভালো লাগে কি, যে সবসময় নিরিবিলি একটা পরিবেশ থাকে। শহরের গাড়ি ঘোড়ার আওয়াজ এইগুলো ঠিক তেমন এইখানে থাকে না, সবসময় ফাঁকা থাকে। বেশ কিছুক্ষণ এই সুন্দর রাস্তায় হাঁটাহাঁটির পর চলে যায় পাশে থাকা সুন্দর শস্য ক্ষেত ও মিষ্টি খেজুর রসের উদ্দেশ্য। Hi, what's up, beautiful people? কি অবস্থা? গাইস, ইটস মি বাদশা। আমরা ওইখান থেকে ওলা রস খেয়ে আসলাম, ঠিক আছে? আর রস পড়ছে এরকম টপ 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 করে। হ্যাঁ, আমরা চলেন যাই খাই। এই সাইকেলটা কাটা বাজে এখন ঠিক 12টা, কিন্তু 12টার সময় যে কুয়াশা দেখার এত সুন্দর একটা মজা, না দেখলে ভাই বোঝা যায় না। মাটিগুলো হচ্ছে নরম, ঠিকভাবে হাঁটা যায় না। এগুলো দেখানোর পরে আপনাদের একটি ব্রিজ দেখানোর চেষ্টা করব। ওই পাশে আছে, কালকেও গেছিলাম ওইখানে, অসাধারণ ব্রিজ। চলে এসেছি, এই যে এইখান থেকে রস পড়তিছে। পাখির ডাক আর হালকা বাতাসের শব্দ। খেজুর গাছের গায়ে হাত বাড়িয়ে আঙুলের মাথায় করে একটু রস নিয়ে চেখে দেখি। রস খাওয়ার পর পাশে চোখ পড়তেই আটকে যায় সুন্দর শস্য খেতে। হলুদ সরিষার ফুলে ভরে আছে চারপাশ, আর ঠিক পাশেই নতুন ধানের চাষ। ধানের ছোট্ট ছোট্ট বাচ্চা গাছ পানির মধ্যে দাঁড়িয়ে আছে। গ্রাম বাংলার এই সহজ সৌন্দর্যই মনকে শান্ত করে, জীবনকে মনে করিয়ে দেয় কমই আসল সুখ। হয়েছিল কি, এইখানে দুটো বাচ্চা, সামনে কুল গাছ আছে, ওরা হচ্ছে কুল চুরি করতেছিল। তো ওইখান থেকে শুনতেছে বনি ভাই যে আমরা কুল খেতে পারি কিনা। ওরা বলতেছে হ্যাঁ, না দেখলেই হলো। এখন আমরা কুল চুরির উদ্দেশ্যে, এটা চুরি বলে না, আমরা কিন্তু ওনাদের ওইখানে অতিথি, সো অতিথিদের এটা চুরি বলে না, কুল মিশন। ওয়াও, চুরি চুরি না ভাই। কুল পাড়ার পর সাইকেল চালিয়ে বেরিয়ে পড়ি সেই সুন্দর ব্রিজটির দিকে। গ্রামে শান্ত রাস্তা ধরে মাত্র কয়েক মিনিটের পথ। পথ চলতেই চোখে পড়ে একটা অসাধারণ ব্যতিক্রমী খেজুর গাছ। এই গাছটার 6টি মাথা, দেখতে সত্যি ভীষণ সুন্দর। আর সেখান থেকে আরও কয়েক পা এগোতেই দেখা মেলে সেই সুন্দর ব্রিজটির। মূলত এইখানে যদি আপনারা আসতে চান, জায়গার নাম ভাই আমিও জানি না, আর ওই দুই পাবলিকও জানে না। স্ক্রিনশট মারেন আর আশেপাশে লোকজনের কাছে শুনতে পারেন, তারা যদি নাম বলতে পারে আপনারা চলে আসতে পারেন। ওই আঙ্কেল বললো এই জায়গার নাম শেল্লি। ব্রিজ থেকে ওই পাশে যাচ্ছি, সামনে আবার ওইখানে ইট ভাটা দোকান, তাও এত সুন্দরভাবে সাজানো গোছানো। ব্রিজের ওপারে এসে মাটির ছোট্ট স্তূপের উপরে উঠে দাঁড়াই, তারপর নেমে পড়ি পাশে থাকা ইটভাটার দিকে। এই ইটভাটাটা এখন পরিত্যক্ত, তবু এখানে এসে এত সুন্দর দৃশ্য দেখতে পাবো সেটা ভাবতেই পারিনি। কখনো কখনো পরিত্যক্ত জায়গাতেই লুকিয়ে থাকে সবচেয়ে সুন্দর চমক।
হাই গরু মানা। এই জায়গাটা অসাধারণ। সামনে পরিত্যক্ত ইট ভাটা আর এই পাশে নদী, নদী নাকি কি জিনিস? এই যে কত বছর ধরে পড়ে আছে ঠিক নাই। হে এটা চুরি করে নিয়ে গেলে কি রামায় বানি হয়? ঘুরে ফিরে ব্রিজের কাছে এই পথ ধরে যাবো সামনে গিয়ে, সামনে আরো একটু ব্রিজ হবে সেটাও দেখবো এবং আপনাদের দেখাবো। ওই ব্রিজটাতে ঠিক সম্ভবত 1 বছর আগে গেছিলাম আর আজ আবার ইনশাল্লাহ। এত সুন্দর রাস্তা দিয়ে আমরা যাচ্ছি তুলনার বাইরে। ধুলাবালি রাস্তা ধরে এগিয়ে চলি মাসকলা ব্রিজের দিকে। এই রাস্তায় প্রায় 20 মিনিট হাঁটতে হয়, আর এই সময় চোখে পড়ে অসংখ্য সুন্দর দৃশ্য। সবকিছু দেখানো সম্ভব নয়, তাই পথের যেসব মুহূর্ত সবচেয়ে বেশি চোখে লেগেছে সেগুলোই তুলে ধরার চেষ্টা করেছি। ছেড়ে দে। রাস্তা ওই নিচে আমাদের প্রাইভেট কার। জাস্ট অসাধারণ। এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন রাস্তার ধারে, এইগুলো কিন্তু মানুষটা থাকে। আর অসুবিধা হচ্ছে কি এখানে প্রচন্ড পরিমাণে ধুলাবালি। হঠাৎ পুরাতন এক স্কুলের দেখা। এটা স্কুল তো আসলে শিওর? বাচ্চা বলা হয়নি, সাজিছে। সুন্দর লাগতেছে কিন্তু। মানে বাচ্চা কত ধরনের আছে আর কি লেভেলের আছে। ভাই এটা কি স্কুল? এটা স্কুল? একসময় খেয়াল করে দেখবেন যে অনেক স্কুলই পরিবর্তন হয়েছিল একই কালার দিয়ে। এই স্কুলটা কেন করা হয়নি জানি না, এখনও সেই পুরাতন মডেলে আছে, এখনও সেই একই অবস্থা, কিন্তু চারি সাইডের দেয়ালটা সংস্কার করা হয়েছে, ওটা সুন্দর লাগতেছে। তো এগুলো একটু লক্ষ্য করা উচিত, খেয়াল করা উচিত বলে আমার মনে হয়। আর এই গ্রামের যারা আছেন ভিডিওটি দেখছেন অবশ্যই একটু কমেন্টে লিখবেন। সম্ভবত মাছখোলা ব্রিজ। গত বছরে ইট বিক্রি হয়নি ভাড়া, তাই এই অবস্থা। যাবো কোন পাশ দিয়ে? চলেন। মাছখোলা ব্রিজ থেকে প্রায় 10 মিনিটের মতো সাইকেল চালিয়ে এসেছি আমরা মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়, আর পাশেই আছে প্রাথমিক বিদ্যালয়। তো আজকের ভিডিও এ পর্যন্তই। অনেক ঘোরাঘুরি হলো, চেষ্টা করেছিলাম ভিডিওটি ছোট করার, কিন্তু অনেক বড় হয়েছে। আর জায়গার নাম হয়তো অনেক ঠিকভাবে বলতে পারি না, আপনারা ভিডিওর স্ক্রিনশট দিয়ে অনেকে দেখাতে পারেন যদি ঘুরতে আসতে মন চায়। আপনার বন্ধুরা যদি কেউ চিনে থাকে আসতে পারেন। অনেক সুন্দর জায়গা, আজকে আসলাম, অনেক অভিজ্ঞতা। তো আমি সাজেশন করব আপনারা একটা বার আসবেন এরকম জায়গায়। হ্যাঁ, কেমন অনুভূতি বলো? ভালো অনুভূতি, খিদে লেগেছে। হ্যাঁ, খাওয়া লাগবে। টাটা।